অবশেষে চলে আসলাম মন্দারমণির ব্লগ নিয়ে। তোমরা সবাই দেখে ফেলেছো, মন্দারমণি ঘুরেছি, দীঘা ঘুরেছি। তো একটু লেট হলো ভিডিওগুলো দিতে, কারণ পরীক্ষা ছিল আমার এসেই দুদিন। সে ঘটনা তোমাদের পরে জানাচ্ছি। সেদিন হঠাৎ করেই বিকেলবেলায় এত বৃষ্টি হচ্ছিল, আর ওই বৃষ্টির মধ্যে আমি একা একা জামা প্যান্ট গোছাচ্ছিলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। মানে প্রচুর এক্সাইটেড ছিলাম ওই দিনকে। আর বৃষ্টিতে দিকে কমারই নাম নেই, একটু মনটাও খারাপ হচ্ছিল যে বৃষ্টি কি কমবে না, বৃষ্টির মধ্যেই কি বেরোতে হবে। আর এদিকে বিকেলবেলাতে মা খাবার দিয়ে দিচ্ছিল খেতে। আমি যেহেতু একটু পরেই বেরিয়ে যাব, তাই মা এখনই খেতে দিল। আর আজকে আমার প্রিয় খাবারগুলি মা করেছিল, কেন জানি না, মারা হয়তো এরকমই হয়। তারপরে মা আমাকে ছাড়তে আসলো। আমাদের ট্রেন ছিল ভোরবেলাতে, ওর জন্য আমি আজকে মামাবাড়িতে থাকবো, ওর জন্যই মা রাতের বেলায় আমাকে মামাবাড়িতে দিয়ে আসতে গেছিলো। ভোরবেলায় কোনো অটো টো পাবো না তাই। আর মা এখন দেখো আমাকে টাটা করে দিল। আর এদিকে মামাবাড়ি এসে আমি চলে আসলাম এই জিমি বুড়ির কাছে, ওকে আদর করছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়লাম। 10টার সময় ঘুমিয়েছি, কিন্তু ঘুম আসেনি, 12টা অবধি জেগেছিলাম। কেন জানি না ঘুমই আসছিল না। ভোরবেলায় দেখো উঠে দেখছি আমার ভাইও উঠে গেছে। তারপরে আমি রেডি হয়ে নিলাম, ও উঠে টিভি দেখছে, ওরও ভালো লাগছে না, ওরও একটু মনটা ইচ্ছে করছিল ও যাবে আমার সাথে। যাই হোক, তারপরে সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমার ট্রেনটা আমাদের প্রচুর লেট ছিল, 6টার ট্রেন ছিল 10টায়। তো আমরাও 5:30টার ট্রেন ধরে নিয়েছিলাম ঠাকুরনগর থেকে। তারপরে এদিকে দেখো ওরা সবাই চলে আসলো টাইমে। আর এবার আমি ঘুরতে যাচ্ছিলাম দাদা দিদি ভাই বোনদের সাথে। তো প্রথমে ট্রেনে উঠে বললাম, যে যেখানে জায়গা পেয়েছি। আর স্টেশনগুলো তো সব ভাঙচুর শুরু হয়ে গেছে, দেখতে দেখতে সেগুলোই যাচ্ছিলাম। খারাপ লাগছিল, চেনা জায়গাগুলো কেমন অচেনা হয়ে গেছে। আর সারা রাত যেহেতু ঘুমাইনি, ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে আমরা চলে আসলাম শিয়ালদা স্টেশনে, অনেক দিন পর শিয়ালদা স্টেশনে আসলাম। আর এই দেখো, এই হলো আমাদের গার্লস টিম। তারপরে আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম, মেট্রোতে উঠবো, মেট্রো স্টেশনে চলে আসলাম। এই নিয়ে আমি 3 নম্বর বার মেট্রোতে উঠলাম। আমাদের ঠাকুরনগর অবধি মেট্রো গেলে তো খুবই ভালো হয়। তারপরে চলে আসলাম আমরা হাওড়া স্টেশন। আর এখানে দিদি এনেছিল আমাদের জন্য কেক বাড়ি থেকে বানিয়ে। আর স্টেশনে এসে দেখো ভিড়টা কেমন। তারপরে ওরা তো সবাই লাগেজ নিয়ে দাঁড়িয়েছিল, আর আমি আর ডোনাদি সিট পেয়ে গেছিলাম। আর হাওড়া স্টেশনে এসে দেখছি আমাদের ট্রেন আরও 2 ঘন্টা লেট। যেখানে আমাদের মন্দারমণি পৌঁছে যাওয়ার কথা, তখন আমরা ট্রেনে উঠবো। তারপরে আমরা সকালে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছিলাম সবাই মিলে। আর এই যে সেই ট্রেন আসলো, যে ট্রেন আমাদের 6টায় ছিল, সে ট্রেন ঢুকলো 10টায়। ভাবা যায় এতক্ষণ আমরা ওয়েট করছিলাম। আর তারপরে সবাই ট্রেনে উঠে যাওয়ার পরে আমি আর দিদি লাস্টে উঠেছি, আমরা রিলস শ্যুট করব বলে। আর আমরা তো এরকম দেখি সবাই যখন অনেক দূরে যায় ঘুরতে, এই ট্রেনে উঠে। আর এরকম দূরপাল্লার ট্রেনে তো আমি প্রথমবার উঠলাম। আগে যতবার গেছি ততবার এমনি গাড়ি ভাড়া করে গেছিলাম, আর এবার প্রথম ট্রেনে যাচ্ছি। তারপরে আমরা ট্রেনে উঠে পড়লাম, আর এরকম ছিল আমাদের সিটগুলো। আর আমরা পরপরই সবাই বসেছিলাম। আর আমার পাশে দেখো দিদি তো নাচ করতে করতে যাচ্ছে। আর এদিকে ওর গরমে, মানে ভাইয়ের গরমে অবস্থা খারাপ হয়ে গেছে, ও জামা টামা খুলে দিয়েছিল। আর ওর মধ্যে না ভীষণ গরম ছিল, পাখা ছিল, তারপরে জানালা খোলা ছিল, কিন্তু ওই আর কি, এত লোকজন তো ভালোই গরম ছিল। তারপরে আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম কাঁথিতে। আর কাঁথি থেকে বলো তো কোথায় যাওয়া যায়? কাঁথি থেকেই মন্দারমণিতে যায়। তারপরে আমরা সবাই নেমে আসলাম। আর নেমেই স্টেশন থেকে দেখছি এখানে প্রচুর গাড়ি আছে, সবাই বলবে মন্দারমণি মন্দারমণি, টানাটানি শুরু করে দেবে নিয়ে, কার গাড়িতে কে নিয়ে যাবে। তারপরে আমরা অটোতে উঠে পড়লাম, ওগুলোতে একটু বেশি ভাড়া। অটোতে আমরা 2টো অটো করেছিলাম, আমরা সবাই মিলে 2টো অটোতে করেই হয়ে গেছিলো। তারপরে এই যে আমাদের হোমস্টে মন্দারমণির, এখানে আমরা একদিন থেকেছিলাম, দারুণ ছিল হোটেলটা। আর হোটেলের সামনেই তো বিচ আর পুল ছিল। তো আজকের ভিডিওটা এটুকুই। পরের দিন থেকে সবটা দেখাবো, যে মন্দারমণিতে এসে আমরা কী কী করলাম, আরও কোথায় কোথায় গেলাম, কী কী খেলাম, সবটাই তোমাদের দেখাবো। তো আজকের ভিডিওটা এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।